উদ্বেগ ও শঙ্কা নিয়ে সকাল থেকে গাজীপুরের পোশাক কারখানাগুলোতে কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। একই সঙ্গে কারখানার নিরাপত্তায় জোরদার করা হয়েছে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই, গাজীপুরের টঙ্গী বিসিক এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, আজকে পোশাক কারখানাগুলোর সর্বশেষ পরিস্থিতি কি জানাবেন এবং এখন পর্যন্ত কি কোনো গোলযোগের খবর পেয়েছেন কিনা? আসলে গত কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখছিলাম যে গাজীপুরের যে পোশাক খাতগুলো রয়েছে, বিশেষ করে শিল্প এলাকার অধিকাংশ পোশাক কারখানাগুলোতে আমরা দেখেছি বিভিন্ন দাবি দেওয়াকে কেন্দ্র করে কিন্তু অস্থিরতা বিরাজ করছে, এবং এর জেরে কিন্তু আমরা প্রায় সময় দেখছিলাম যে পোশাক কারখানাগুলোতে হামলা ঘটনা ঘটেছে, ভাঙচুরের ঘটনা ঘটেছে, কিংবা সড়ক মহাসড়ক দখল করে কিন্তু বিক্ষোভ চলছিল। বলা যায় যে আসলে যে গাজীপুরের যে শিল্প খাত সেটি কিন্তু আসলে ভালো নেই। তবে এই উদ্বেগ এবং শঙ্কাকে মাথায় রেখেই কিন্তু যারা কারখানা মালিক রয়েছেন, শিল্প মালিক রয়েছেন, তারা তাদের প্রতিষ্ঠানগুলোকে চালু করছেন, এবং শ্রমিকরা আজকে আমরা দেখেছি সকাল থেকে তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন, এবং তারা তাদের যে উৎপাদন কার্যক্রম সেটি কিন্তু তারা শুরু করেছেন। এবং আমরা মালিক পক্ষের সাথে কথা বলেছিলাম, শ্রমিকদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু বারবার কিন্তু একটি বিষয় বলছে যে তাদের যে দাবিগুলো রয়েছে স্পেসিফিক, সেই দাবিগুলোকে তারা যেন সরকার যেন এবং যারা যারা মালিক পক্ষ রয়েছেন তারা যেন আলোচনার ভিত্তিতে সমাধান করে ফেলেন, এবং তারা চাচ্ছেন যে একটি সুষ্ঠু একটি সমাধানের মাধ্যমে যেন পোশাক খাতে যেন একটি শান্তি ফিরে আসে। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু গাজীপুরের কাশিমপুর এলাকায় সেখানে বেক্সিমকো ইন্ডাস্ট্রির বেতন ভাতা শ্রমিকরা বেতন ভাতার দাবিতে সেখানে বিক্ষোভ করার পরবর্তীতে পার্শ্ববর্তী একটি গার্মেন্টসে কিন্তু প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেন, এবং এর জেরে কিন্তু আমরা দেখেছি যে গাজীপুরের অন্যান্য এলাকাগুলোতেও কিন্তু শ্রমিক অসন্তোষ কিন্তু দানা বেঁধেছিল। তবে গতকালকেই কিন্তু একটি বৈঠক হয়েছে ঢাকায়, এবং বৈঠকের পরে সিদ্ধান্ত হয়েছে আজকে যাদের যেসব শিল্প মালিকরা এখন পর্যন্ত তাদের বেতন ভাতা পরিশোধ করেননি শ্রমিকদের, তারা আজকের মধ্যে বেতন ভাতা পরিশোধ করে দিবেন, এবং আগামী শনিবার থেকে তারা আশা প্রকাশ করেছেন যে শিল্প এলাকার সকল যে স্বাভাবিক পরিস্থিতি সেটি কিন্তু শুরু হবে বলে তারা দাবি করছেন। এবং আজকে কিন্তু শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যিনি নবনিযুক্ত সচিব, তিনি গাজীপুরের টঙ্গীতে বেশ কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করবেন, এবং এখানকার শিল্প মালিকদের সাথে বৈঠক করার কথা রয়েছে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ তথ্য। গালিব। গাজীপুরের পোশাক কারখানাগুলোর সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি।